নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। পূজাস ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলুন দিনটা শুরু করা যাক তাহলে। সকাল থেকে উঠেই দেখছি এরকম ঝিরঝিরে বৃষ্টি হয়েই যাচ্ছে। কন্টিনিউ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, একটুও থামার নাম নিচ্ছে না। আজকে একটু খিচুড়ি করার প্ল্যান ছিল কিংবা পনির করার প্ল্যান ছিল, বাট খিচুড়িও হয়ে উঠলো না, পনিরটাও হয়ে উঠলো না। কারণ পনিরটা আনতে যেতে পারেনি আর ভাতটা আগেই হয়ে গেছিল, তাই খিচুড়িও করতে পারেনি। তাই একটু বিট ভাজা, মুগের ডাল আর পোস্ত আলু ভাজা করবো ভাবলাম। এই যে কমপ্লিটও হয়ে গেছে, একটু মুগের ডাল, ভাত, পোস্ত আলু ভাজা, বিট ভাজা আর পাঁপড় ভাজা, এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করব। তো চলুন লাঞ্চটা এনজয় করা যাক। এটাও কিন্তু একদমই খারাপ নয়, মাঝে মধ্যে এটা চলতেই পারে। তো লাঞ্চ কমপ্লিট করার পরে বেশ খানিকটা পরে দুজনে একটু রেডি হয়ে গেছে, এই যে হলুদে হলুদ পাখি হয়ে। বসন্তের জন্য ভাবলাম দুজনে একটু শাড়ি পেয়ার করা যাক, এটাই তাহলে দোলের দিন পরা যাবে। আর এই যে যেটা আপনাদের দেখানোর জন্য এত চেষ্টা করলাম, বাট ভালোভাবে দেখানো গেল না, এতটা জুম হলো না। ওই যে গাছটা দেখছেন, ওটা রুদ্রাক্ষ গাছ। এবার একটু দূর থেকে দেখাই। এই যে আম গাছে মুকুল ধরেছে দেখছেন, আর ওদিকে নারকেল গাছ, তার মিডিল থেকে যে গাছটা দেখা যাচ্ছে ওটা হলো রুদ্রাক্ষ গাছ। ওই গাছেরই রুদ্রাক্ষ আমার হাতে বাঁধা, এই যে এটা ওই গাছেরই রুদ্রাক্ষ, তাই জন্য আর কি আপনাদের দেখালাম। তো চলুন এবারে মৌমিতাদির আউটফিটটা দেখিয়ে দেওয়া যাক। এই যে একটা হলুদ শাড়ি পরেছিল, লাল একটা ব্লাউজ পেয়ার করেছিল, বাট জুতোটা যাচ্ছিল না। সাজ দারুণই ছিল, ওই জন্য বলতে নিজেই হেসে ফেলেছে। আর চলুন আমার আউটফিটটা দেখিয়ে দেওয়া যাক। এই যে আমি একটা ফুল স্লিভ ব্লাউজ পরেছিলাম আর তার সাথে এই শাড়িটা পেয়ার করেছিলাম। কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো চলুন তাহলে, আবারও রেডি হয়ে গেছি সন্ধ্যায় একটু বেরোবো বলে। এই যে এই দোকানটার নাম রাধুনী, এটা মালবাজারেই অবস্থিত। তো এই দোকানটাতে নতুন করে এইগুলো শুরু করেছে, টেংরি কাবাব, বিভিন্ন রকমের কাবাব, তন্দুর। তাই জন্য ভাবলাম একটু ট্রাই করা যাক। ওই যে দূরে ওইগুলো দেখছেন, ওগুলোর দিকেই আমার নজর গেছিল। এটা হচ্ছিল মালাই কাবাব, বাট আমরা খেয়েছিলাম আর কি হরিয়ালি কাবাব, ওটাকে এখানে নাম দিয়েছিল পাহাড়ি কাবাব, বাট দারুণ ছিল। এই যে কাবাব তৈরির প্রসেস এখনো চলছে। এই টেংরি কাবাবগুলোও কিন্তু অসাধারণ ছিল, আবারও অর্ডার করে এটাও খেয়েছিলাম। তো এই যে আমাদের কাবাব প্লেটে চলে এসছে, দারুণ ইয়াম্মি ছিল, দারুণ টেস্টি ছিল, কোনো কথা হবে না। তো আবার বাড়িতে চলে এলাম, শুভার জন্যও তো রান্না করতে হবে, তাই জন্য ভাবলাম একটু হাঁসের ডিমের কারি বানিয়ে দিই। একটু আলু দিয়ে করেছিলাম, বাট দারুণ টেস্টি হয়েছিল। চলুন ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক ভাত আর হাঁসের ডিমের কারি দিয়ে। এটা রুটির সাথেও খাওয়া চলে, বাট যেহেতু শুভা ভাত খেতে পছন্দ করে তাই জন্য ভাতই করা হয়েছিল, আর আমার জন্য রুটিটা করিনি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।